আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের খেলা মানে একটা অন্যরকম আবেগ। আসলে দেখেন, বাংলাদেশের খেলা যখনই পড়ে তখনই আমরা বাংলাদেশকে আপ্রাণ ভালোবাসা দিই। যে বাংলাদেশকে আমরা গালিগালা করি, তারপরে বকাঝকা করি, বাংলাদেশের নিয়ে অনেক কথা বলি, তবুও দিন শেষে কিন্তু বাংলাদেশ যখন খেলতে নামে তখন বাংলাদেশের সাপোর্ট আমরা করি। আসলে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বদভ্যাস। কি বদভ্যাস জানেন? যে বাংলাদেশের মানুষ খুবই আবেগী। যেখানেই খেলতে যাবে, যে দলের সাথেই খেলতে যাবে, সেখানেই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আপ্রাণ ভালোবাসা দেয়। কিন্তু কিছুদিন আগেই বাংলাদেশকে মানুষ বকাঝকা করছে। কেন? দুবাইয়ের সাথে সিরিজ হেরে গেছে, বকাঝকা করতেছে। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে কি বিচ্ছিরি খেলেছে, তেইশ বিশ্বকাপে কি বিচ্ছিরি খেলেছে। বিশ্বকাপের শুরুতেও বাংলাদেশের মানুষ বলেছে যে বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে। টি-20 বিশ্বকাপের আগেও মানুষ বলেছে বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে। আর দুবাইতে এবার যখন এশিয়া কাপ খেলতে গেল তখন বাংলাদেশ জিতবে। যে দলটা দেখলেন যে খুবই বিচ্ছিরি একটা অবস্থা, সে দলকে নিয়ে আমরা হাজার হাজার আবেগ দেখি, স্বপ্ন দেখি, অনেক বড় পর্যায়ে স্বপ্ন দেখি। কেন? আমরা খুব আবেগী। আমরা জাতি হিসেবে খুবই আবেগী। আমরা জাতি হিসেবে খুবই আবেগী। আসলে বাংলাদেশের মানুষ ক্রিকেটে এত ভালোবাসে, বাংলাদেশের মানুষ খেলাধুলাকে এত ভালোবাসে, ফুটবলও সেম, ক্রিকেটেও সেই একই অবস্থা। এখনো হয়তো কোনো তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব ভাইরা নেই। বাংলাদেশে এসেছে নতুন নতুন প্লেয়ার, সাইফ হাসান, হৃদয়, তারপরে মিরাজ, রিশাদ, তারপরে আপনার জায়গায় অনেক এরা খেলতেছে এবং লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ খেলতেছে, তিনি সিনিয়র প্লেয়ার। তো এই দলটাকে আমরা হাজারটা স্বপ্ন দেখি। হ্যাঁ, সুপার ফোরে বাংলাদেশ উঠলো সমীকরণের মাধ্যমে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালো, বাংলাদেশ উঠে গেল। অবশ্য বাংলাদেশ একটু গুণ ছিল যে আফগানিস্তানকে হারিয়েছিল এবং সুপার ফোরে উঠেই প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। আমাদের শ্রীলঙ্কাকে হারিয়ে দিল, যে শ্রীলঙ্কাকে আমরা আপ্রাণ ভালোবেসে দিয়েছি যে তোমরা ম্যাচটা জিতাই দাও আফগানিস্তানের সাথে। শ্রীলঙ্কাকে আমাদের হারিয়ে দিলাম। তো এখন সুপার ফোরে আর দুইটা ম্যাচ আছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান। এই দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলেই বাংলাদেশ ফাইনাল কনফার্ম। এখন আমি চাচ্ছি যে বাংলাদেশের ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা ম্যাচই জিতুক। কিন্তু দেখুন, পাকিস্তানের সাথে জিতবে ইনশাল্লাহ। আমরা মনে করি যে বাংলাদেশ পাকিস্তানের সাথে পাকিস্তানের পারফরমেন্স খুবই দুর্বল, পারফরমেন্স খুব খারাপ করতেছে এবং এরা বর্তমানে খুব ভালো একটা ফর্মে নেই বা খুব ভালো খেলতেছে পাকিস্তান, তা না। কিন্তু বাংলাদেশের প্লেয়ার কিন্তু অনেকটা দারুণ এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে। ইন্ডিয়ার সাথে ম্যাচ আগামীকাল 24 তারিখ, আগামীকাল ম্যাচ হবে। আমি চাচ্ছি ইন্ডিয়ার সাথে জিতুক। কেন জানেন? ফাইনালের কথা আলাদা, আমি বলতেছি যে পাকিস্তানের সাথে জিতলে তো ফাইনাল কনফার্ম, কিন্তু ইন্ডিয়ার সাথে না জিতলেও সমস্যা নেই, তাহলে ইন্ডিয়ার সাথে জিতুক। কেন? বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে, এত বড় একটা শক্তিশালী দল, যে দল বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল, বাংলাদেশে এই দলটাকে নিয়ে যদি ইন্ডিয়াকে হারাতে পারে, তাহলে বাংলাদেশের শক্তিমত্তাটা বিবেচনা করা যাবে। আরেকটা কি হবে, যে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে জিতে যদি ফাইনালে যায়, তাহলে বাংলাদেশটা আমরা মনে করবো যে এরা এশিয়া কাপ পাওয়ার যোগ্য। দেখেন, সবগুলো দলকে হারিয়ে দিল, তাহলে ভারতকে হারাতে বাকি, তাহলে ভারতকে হারাতে পারলে তো মনে করেন এশিয়া কাপটা আমাদেরই। তাহলে আমরা যখন ফাইনাল উঠবো তখন ভালো প্রস্তুতি আর প্রিপারেশন নিয়ে উঠতে পারবো। কারণ দেখেন, ফাইনালে যখন আমরা উঠছি পাকিস্তানকে হারিয়ে, কিন্তু ইন্ডিয়াকে আমরা হারাতে পারি না, ইন্ডিয়ার দিকে আমরা ভয় পাই, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই এশিয়া কাপ পাওয়াটার ইটা থাকবে না। আমি চাই যেহেতু আগামীকাল না জিতলেও সমস্যা নেই, তবে তারপরও আগামীকালকে ম্যাচটা বিগ ম্যাচ খেলতে হবে। ভাবতে হবে এই ম্যাচটাকে আমাদের জিততে হবে, এই ম্যাচটা থেকে আমরা অনেক কিছু শিখবো, এই ম্যাচটাকে আমাদের ভুল ধরবো, এই ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিটা আরো সুন্দরভাবে গুছিয়ে নেবো। আগামীকালকে ম্যাচটা জেতার তো অবশ্যই প্রয়োজন, আবার অনেক প্রস্তুতি, অনেক শেখার বিষয় আছে। কারণ আমরা যদি এশিয়া কাপ পেতে যাই, কারণ শুধু ফাইনাল উঠে কোনো লাভ নেই, এশিয়া কাপটা পেতে হবে। অবশ্য ফাইনাল উঠে লাভ আছে, তবে এবার টিমগুলো খুব খারাপ, তারপর বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, খুব ভালো একটা ম্যাচ খেলেছে এবং আফগানিস্তানকে হারিয়েছে। আমি মনে করবো যে বাংলাদেশ অনেক ভালো দল। এখন শুধুমাত্র ভারতকে হারাতে হবে। ভারতকে হারাতে পারলে ভাববো যে এশিয়া কাপ পাওয়ার যোগ্য। এমনকি বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশ অনেক দূর যেতে পারবে এই দলটা যদি ইন্ডিয়াকে হারাতে পারে।